আমরাই লোকাল 18 বাংলার খবরে দেখিয়েছিলাম গোঘাটের গ্রামে এইচআইভি আক্রান্ত পরিবারের উপরে সামাজিক নির্যাতনের ছবি। এইচআইভি আক্রান্ত দম্পতির 8 বছরের শিশুপুত্রকে ঢুকতে দেওয়া হচ্ছিল না গ্রামেরই প্রাইমারি স্কুলে। আধিকারিকরা একাধিকবার মিটিং করেও সমাধান হয়নি। অবশেষে মাস দেড়েক পর প্রশাসনের উদ্যোগে ফের স্কুলে ফিরছে আক্রান্ত দম্পতির দ্বিতীয় শ্রেণীর পাঠরত শিশুপুত্র। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের টিম, শিক্ষা দপ্তরের আধিকারিকরা আক্রান্ত দম্পতির বাড়ি থেকে শিশুপুত্রকে নিয়ে স্কুলে পৌঁছে দেন। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এই রোগ কোনো রকম ছোঁয়াচে রোগ নয় তা ব্যাখ্যা করেন। শেষমেশ ছোট্ট শিশুটির স্কুলে আসার ব্যাপারে সম্মত হন সকলে। দীর্ঘদিন পর স্কুলে এসে বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে ওই শিশুটি। অবশেষে স্বস্তি ফিরেছে আক্রান্তের পরিবারের সদস্যদের মধ্যেও। এই বিষয়ে কি বলছেন ডেপুটি সিএমএইচ, শুনুন। আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, স্কুলের তরফ থেকে এসআই স্যার, ডিআই স্যার ছিলেন, আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন স্কুলের, এবং আমরা অভিভাবকদের সাথেও দীর্ঘক্ষণ বসেছিলাম। তাদের কিছু প্রশ্ন ছিল, কিছু হয়তো জিনিস ক্লিয়ার করে দেওয়ার ছিল, সেগুলো আমরা পরিষ্কার করে দিতে পেরেছি আশা করছি এই প্রশ্নগুলোকে। এবং আমরা খুব খুশি যে সিদ্ধান্তটা আমরা পৌঁছতে পারছি যে বাচ্চাটিকে নিয়ে আমাদের সমস্যা ছিল, বাচ্চাটি সামনের সোমবার থেকে স্কুলে আসবে। গ্রামবাসীদের মতামত, তারা অধিকাংশই রাজি হয়েছেন। তারা বলেছেন যে তারাও তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন। সবাই একসাথেই, আগে যেরকম ভাবে স্কুল হচ্ছিল সেরকম ভাবে স্কুলই হবে, একসাথেই সবাই স্কুল করবে। আমার এই নাম ক্লাস 2 এর পঠনরত পড়ুয়া, তার মা বাবার এইচআইভি রয়েছে বলে তাকে স্কুলে আসতে দেওয়া হচ্ছিল না, এরকমই অমানবিক চিত্র ধরা পড়েছিল গোঘাটের এক প্রাথমিক স্কুলে। তারপরে সেই খবর তুলে ধরেছিলাম আমরা। সেই খবর উপস্থাপনের পর অবশেষে নড়ে চড়ে বসেছে কিন্তু প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরের একটি টিম গিয়ে পৌঁছায় ওই স্কুলে, এবং স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত অভিভাবিকা সকলকে বোঝানো হয় এই বিষয়ে যে এই রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়, বরং যে কাজ তারা করছেন তা একেবারে সমাজের চোখে নিন্দনীয়। কারণ একজন আক্রান্ত দম্পতির বাচ্চাকে স্কুলে না পড়তে দেওয়া মানে তার যে নৈতিক অধিকার তা থেকে বঞ্চিত করা। অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ অভিযানের পর স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বোঝানো সম্ভব হয়েছে এই বিষয়ে। সেটা বারবার মিটিং করা সত্ত্বেও কোনো ওয়ে আউট হয়নি, কিন্তু আজকে অনেকেই এই বিষয়টাতে অনেকটা আশা প্রকাশ করেছেন, এবং অভিভাবিকা অনেকেই আমাদের সাথে সহমত হয়েছেন যে ও বিদ্যালয়ে আসুক, আবার পড়াশোনার আঙিনায় ফিরে আসুক, এবং আমরা সকলে মিলেই এটা করতে পেরেছি। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং ম্যাডাম যে বললেন, আমি আরও বলি, বাচ্চাটি শনিবারে পরীক্ষা আছে, শনিবার থেকেই বিদ্যালয়ে আসতে পারবে, এমন কথাই আমি বলেছি যে শনিবার থেকেই ও বিদ্যালয়ে আসুক, সকলের সাথে এক হয়ে পঠন পাঠন করুক, সব কিছু খাওয়া দাওয়া করুক, সব কিছুতে অংশ নিক, এই আর কি। তো গ্রামবাসীরা অনেকেই বুঝেছেন, অনেকের কিছুটা এই বিষয়গত যে আমাদের না জানা বিষয়টা আছে, অজ্ঞতা আছে, তার থেকে অনেকটা আমাদের এই ডিসক্রিমিনেশন আসছে। আশা করি আস্তে আস্তে এগুলো সবই দূর হয়ে যাবে স্বাস্থ্য দপ্তরের সহায়তা। নমস্কার। অবশেষে খবরের জেরে অমানবিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোঘাটের এই ছোট্ট শিশুটির স্কুলে যাওয়া নিয়ে, তার জট কেটেছে। প্রশাসনের তৎপরতায় আবারও স্কুলে ফিরবে ছোট্ট শিশুটি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।